রাতে আপনি সূরাটি পড়ে ঘুমান, জীবনে আপনার কোনো অভাব থাকবে না, আপনি ধনী হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাইরা, কোরআনুল কারীমের এমনও সূরা রয়েছে যে সূরাগুলো আমল করলে আমি ধনী হয়ে যাব এবং মনের দিক থেকে আমরা অনেক সাহসী হয়ে যাব, অর্থাৎ কারো কাছে আমাদেরকে ছোট বানাবেন না। সম্মানিত দিনী ভাইরা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে গেলেন, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাহায্য করতে চাইলে তিনি বললেন যে না, আমাকে সাহায্য করা লাগবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমার জন্য যথেষ্ট এবং আমি আল্লাহর প্রতি মুহতাজ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অভাব অনটনে পড়লে তোমরা এই সূরাটি পড়ো। সে সূরাটি হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। প্রিয় দিনী ভাইয়েরা, যখনই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ হয়ে পড়লেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে দেখতে গেলেন, তাদের মাঝে যে কনভারজেশন হয়েছিল, কথোপকথন হয়েছিল, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে হযরত ওসমান রাদিয়াল্লাহ জিজ্ঞেস করলেন যে আপনার অসুখটা কি? তিনি বললেন যে আমার অসুখ হলো আমার পাপ। তারপরে তিনি জিজ্ঞেস করলেন আপনার কামনাটা কি? তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে আমার কামনা হলো আল্লাহ পাকের কাছে শান্তি চাওয়া এবং আল্লাহ পাকের কাছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনি যে অসুস্থ, আপনার জন্য একজন চিকিৎসক আমি পাঠিয়ে দিই। তখন তিনি বললেন না, আমার জন্য চিকিৎসক পাঠাতে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে তিনি বললেন যে আপনার জন্য কিছু উপটকন পাঠিয়ে দিই। তিনি বললেন না, আমার জন্য উপটকনও পাঠাতে হবে না। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু বললেন যে আপনার পরবর্তী যে জেনারেশন রয়েছে, অর্থাৎ আপনার মেয়ের জন্য তা উপকার আসবে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল এমন একটি সূরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, সেই সূরাটি আমি আমার মেয়েদেরকে শিখিয়ে গেছি এবং তারা প্রতিনিয়ত রাতে ঘুমানোর আগে পাঠ করে। সুতরাং আমার মেয়ে এবং আমার মেয়েদের চাওয়া থাকবে না, সুতরাং আল্লাহই সমস্ত চাওয়া তাদেরকে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ এই সূরাটি পড়তে বলেছেন, সেই সূরাটি হলো সূরাতুল ওয়াকিয়া। আপনি যদি এই সূরা ওয়াকিয়া পাঠ করি প্রতিনিয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ওয়াকিয়ার অনেক ফজিলত রয়েছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। প্রিয় দিনী ভাইয়েরা, এ ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রচলিত হাদিস হলো মান কারা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবাহু ফাকাতান আবাদা। অর্থাৎ যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। লাম তুসিবাহু ফাকাতান আবাদা, অর্থাৎ তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। আমি আবারও হাদিসটা বলছি, মান কারা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতি লাম তুসিবাহু ফাকাতান আবাদা। সম্মানিত দিনী ভাইরা, এই হাদিসটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রচলিত এবং প্রসিদ্ধ, খুবই প্রচলিত হাদিস। যেমন হাদিসের মান সম্পর্কে মুহাদ্দিসিন কিরাম বলেছেন, ইমাম আহমদ, ইমাম দারকুতনি, ইমাম নববী, ইবনুল জাওজি, শায়েখ আলবানী রহমতুল্লাহ প্রমুখ এই বর্ণনাটিকে যায়ীফ বলেছেন। তাই এটিকে নিশ্চিতভাবে রাসূলের সহিহ হাদিস বলা যায় না, তারপরেও হাদিসটি প্রচলিত। সূরা ওয়াকিয়ার প্রকৃত ফজিলত, সূরা ওয়াকিয়া সম্পর্কে বিশেষ সহিহ হাদিস নেই যে এটা পড়লে অবশ্যই দারিদ্রতা দূর হবে, তবুও এটি কোরআনের একটি মহান সূরা। এতে কিয়ামতের ভয়াবহতা, জান্নাতীদের মর্যাদা, জাহান্নামীদের পরিণতি, আল্লাহর অসীম কুদরতের কথা বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, কোরআনের প্রতিটি অক্ষর তেলাওয়াতেই সওয়াব রয়েছে। যেমন আল্লাহ রাসূল বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতান ওয়াল হাসানাতা বিআশরি আমসালিহা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করবে, সে একটি নেকি পাবে এবং একটি নেকি 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, এই হাদিসটি জামে তিরমিজিতে এসেছে, অর্থাৎ তিরমিজি শরীফে 1910 নম্বর হাদিস। প্রিয় দিনী ভাইরা, এই সূরাতুল ওয়াকিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন সূরা ওয়াকিয়া, আর রহমান, সূরাতুল হাদিদ, এই সূরাটির অনেক ফজিলত রয়েছে। প্রিয় দিনী ভাইরা, এই জন্যে সূরা ওয়াকিয়া যে ব্যক্তি প্রতি টাইম একটা নির্দিষ্ট টাইমে রাতে ঘুমানোর আগে পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত ধরনের দরিদ্রতা তাকে
দরিদ্রতা থেকে হেফাজত করবে এবং তার অভাব অনটন থেকে দূরে রাখবে। প্রিয় দিনী ভাইয়েরা, এখানে আল্লাহ ধনী বানিয়ে দিবেন, বিষয়টা এমন হতে নাও পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্থাৎ তার মনকে এমন করে দিবে, সে গরিব থাকলেও সে কারো কাছে চাইবে না, সে ধনীর মতো চলবে এবং তার মনটা ধনী থাকবে এবং সে কারো কাছে হাত পাতবে না। প্রিয় দিনী ভাইরা, আমাদের উচিত সব কিছু আল্লাহ পাকের কাছে চাওয়া এবং আল্লাহই সব কিছু দিতে পারেন। আর সেই উসিলা অনুযায়ী কোরআনুল কারীমের বিভিন্ন সূরা পাঠ করা, সূরা ওয়াকিয়া পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে সূরা ওয়াকিয়া পাঠ করো, তোমাদের দারিদ্রতা কেটে যাবে। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী বলেছেন বেশি বেশি করে সূরা ওয়াকিয়া পাঠ করো। বিভিন্ন হাদিসের মাধ্যমে বোঝা যায় সূরা ওয়াকিয়া পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিদ্রতা দূর করে দেবে এবং তার মনে শান্তি দিবে। অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে, অভাবে থাকলে অভাব দূর হয়ে যাবে। প্রিয় দিনী ভাইরা, এজন্য আমরা চেষ্টা করব সূরা ওয়াকিয়া পাঠ করার জন্য। পরিশেষে আমি যে কথাগুলো বলবো যে প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়লে কখনো দরিদ্র হবে না, এই মর্মে হাদিসটি সহিহ নয় বরং দুর্বল। তবে সূরা ওয়াকিয়া কোরআন শরীফের যেহেতু সূরা তিলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ সওয়াবের কাজ। কেউ যদি আল্লাহর সন্তুষ্টি, কোরআনের প্রতি ভালোবাসা, আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে নিয়মিত সূরা ওয়াকিয়া পাঠ করে তো অবশ্যই সে সওয়াবের আশা করা যায়। প্রিয় দিনী ভাইরা, আমরা যদি সূরা ওয়াকিয়া পড়ে আমাদের মন থেকে কনফিডেন্ট থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সমস্ত দরিদ্রতা থেকে দূর করবে এবং সমস্ত ঋণ থেকে মওকুফ করে দেবে এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ধরনের খারাপ আর সমস্ত ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে, তাহলে আমরা পড়তে পারি সূরা ওয়াকিয়া। প্রিয় দিনী ভাইরা, কোরআন শরীফে আয়াত পড়লে সওয়াব হবে, একটার জন্য একটা অক্ষরের জন্য 10টা নেকি হবে। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে কোরআন পড়ার তৌফিক দান করে। সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা হাদিদ, আরও অন্যান্য ফজিলতপূর্ণ সূরা রয়েছে। আমরা সবসময় একটা সময় ধরে সূরা ওয়াকিয়া পাঠ করব, বিভিন্ন সূরা পড়ব। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা কোরআন শরীফ পড়া ভুলে গিয়েছি। আগেকার মতো মানুষের কোরআন শরীফ পড়ে, এখনকার মানুষ খুব ব্যস্ত। একটা সময় ধরে সকাল বিকাল রাত্রে আমরা কোরআন শরীফ পড়তে থাকবো এবং পড়ার জারি করব এবং পড়তে অভ্যস্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর বিনিময়ে অনেক উজরত দান করবে, নেক দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুক, বেশি বেশি করে কোরআন শরীফ পড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।